ফিরে এলাম বিরতির পর। চোখ রাখবো এবার অন্যান্য খবরাখবরে। শারীর শিক্ষকদের একদিনের প্রশিক্ষণ সক্ষমতা যাচাই করার উদ্যোগ ক্রীড়া দপ্তরের। আবারও জানিয়ে রাখছি, শারীর শিক্ষকদের একদিনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যেখানে সক্ষমতা যাচাই করার উদ্যোগ নিয়েছে ক্রীড়া দপ্তর। শিবিরে হাজির 6 শতাধিক শারীর শিক্ষক। তবে গোটা বিষয় সম্পর্কে কি বলছেন আমাদের ক্রীড়া প্রতিনিধি বিপ্লব চন্দ্র, জানবো। সরাসরি রয়েছে নিউজ রুম থেকে। বিপ্লব দা, কি আপডেট রয়েছে, কি বিষয় উঠে আসছে? দেখো শতাব্দী, যে শারীর শিক্ষকদের এবং পিআই, জুনিয়র এবং সিনিয়র পিআই, তাদেরকে নিয়ে একদিনের কর্মশালা এবং অনুষ্ঠিত হয়েছে আজ ভগৎ সিং যুব আবাস এবং ভগৎ সিং মাঠে। মূলত একটাই লক্ষ্য রাজ্য সরকারের এবং ক্রীড়া দপ্তর এবং ক্রীড়া পর্ষদের। কারণ রাজ্য সরকার বিশেষ করে জোর দিয়েছে ক্রীড়া ক্ষেত্রে উন্নতি করবার জন্য এবং ক্রীড়ার ডেভেলপ করার জন্য, এবং কিভাবে বিভিন্ন মহকুমা, বিভিন্ন জেলাগুলো থেকে খেলোয়াড় তুলে আনা যায়। তবে সেই ক্ষেত্রে এই খেলোয়াড় তুলে আনতে গেলে কি প্রয়োজন? সেই খেলোয়াড় তুলে আনতে গেলে প্রয়োজন শারীর শিক্ষকদের। কিন্তু বিগত কয়েক মাসে আমরা দেখেছি এক ঝাঁক শারীর শিক্ষক কিন্তু অবসর নিয়েছেন, যার কারণে বিভিন্ন সেন্টারগুলিতে কিন্তু শারীর শিক্ষকদের অভাব পরিলক্ষিত হচ্ছে। এই পরিস্থিতিতে রাজ্য সরকার কিন্তু সেই জিনিসটা কিন্তু যাতে ঠিক করে শুরু করবার জন্য শারীর শিক্ষকদের নিয়ে একটা প্রশিক্ষণ শুরু করেছে, এবং সেখানে এই প্রশিক্ষকদের নিয়ে কিভাবে শুরু করা যায় তা নিয়ে হাতে কলমে একদিনের এই প্রশিক্ষণ। এবং এই প্রশিক্ষণে কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে, অর্থাৎ এক একটা প্লে সেন্টার বা এক একটা যে কোচিং সেন্টারগুলো রয়েছে, সেই কোচিং সেন্টারগুলিতে ছেলে মেয়েদের কিভাবে তোলা হবে, কোন কোন বিষয়ের উপর নজর দেওয়া হবে, এবং কি কি ইকুইপমেন্টস প্রয়োজন আছে ওই সমস্ত সেন্টারগুলিতে, তা বিশেষ করে সেই সমস্ত দায়িত্ব দেওয়ার জন্যই কিন্তু রাজ্য সরকার এবং রাজ্যের ক্রীড়া দপ্তর এই প্রথম প্রয়াস নিয়েছে। এবং এই রকম প্রয়াসের মধ্য দিয়ে যারা জুনিয়র পিআই নিয়োগ করা হয়েছে তাদেরকেও অবগত করা হয়েছে। এবং একদিনের এই শারীর শিক্ষকদের যে প্রশিক্ষণ শিবির, এই প্রশিক্ষণ একদিনের হলে সেটা চলবে না। এটা নিয়েও কিন্তু বিভিন্ন মহল থেকে বা বিভিন্ন মহকুমা, বিভিন্ন জেলাগুলো থেকে যে সমস্ত শারীর শিক্ষকরা এসেছেন, আজ দূর দূরান্ত থেকে যারা এসেছেন এই ভগৎ সিং যুব আবাসে, তারাও কিন্তু এই কথাটা বলেছেন যে তাদের ক্ষেত্রে যে এই কোচিং সেন্টার বা প্লে সেন্টারগুলো চালানো, বা সেই ক্ষেত্রে নতুন নতুন যে নিয়ম কানুন একের পর এক পরিবর্তন হয়েছে গোটা বিশ্বে আমরা দেখেছি। একটি বিষয় জানতে চাইবো যে এই শারীরিক শিক্ষকদের যে একদিনের প্রশিক্ষণ, সেক্ষেত্রে কোন কোন ইভেন্টে এই প্রশিক্ষণ দেওয়া হবে এবং আগামী দিনে কোন কোন সেন্টারে এই প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে খবর রয়েছে? দেখো, এই কোচিং সেন্টার অর্থাৎ মূলত বেশিরভাগ যে সমস্ত ইভেন্ট আমরা জানি যে ত্রিপুরা স্পোর্টস স্কুল রয়েছে বাদারঘাট এবং পানিসাগরে, এই দুটো স্কুলে 6টি করে ইভেন্ট রয়েছে। তাছাড়া বিভিন্ন কোচিং সেন্টারগুলো রয়েছে, প্রায় 1.5 শতাধিক কোচিং সেন্টার রয়েছে এই রাজ্যের। এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে যে সমস্ত কোচিং সেন্টারগুলো রয়েছে, সেই সমস্ত কোচিং সেন্টারগুলিতে 3 থেকে 4টি ইভেন্ট, বিশেষ করে অ্যাথলেটিক্স রয়েছে, ফুটবল রয়েছে, জুডো, তারপর কাবাডি, ভলিবল, এই সমস্ত জনপ্রিয় যে খেলাগুলো, সেইগুলো খেলাগুলো তো রয়েছে। এই সমস্ত খেলাগুলোকে কিভাবে আরো ছেলেমেয়েরা তুলে আনা যায়, কারণ আমরা দেখেছি যে বাস্কেটবল, ভলিবল এবং কাবাডি, এই সমস্ত খেলাগুলি, গ্রামীণ এই খেলাগুলো অনেকটা কিন্তু শহরের বুকে মুখ থুবড়ে পড়েছে। বিশেষ করে সবচেয়ে বেশি মফস্বল অর্থাৎ পঞ্চায়েত বা গ্রাম পঞ্চায়েতের যে সমস্ত জায়গাগুলো রয়েছে, ওই জায়গাগুলি থেকেই কিন্তু খেলোয়াড়রা তুলে আসছে। এবং আমরা যদি আরো একটু দেখি যে রাজ্য ফুটবলের ক্ষেত্রে দেখি আমরা কয়েকটা জায়গাতে একমাত্র ফুটবল পকেট তৈরি হয়েছে। ওই সমস্ত পকেটগুলি থেকে কিভাবে খেলোয়াড় তুলে আনা যায় সে বিষয়ে কিন্তু সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। এবং ওই জায়গাতেও আবার আমরা দেখেছি যে অনেক শারীর শিক্ষক অবসর নিয়েছেন বা চাকরি থেকে তারা বিদায় নিয়েছেন, বা অনেকটি জায়গায় যারা পরলোক গমন করেছেন, সেই সমস্ত জায়গাগুলিতে পকেটগুলো খালি হয়ে রয়েছে। তবে ওই সমস্ত জায়গাগুলিতে যে কিন্তু কোচিং সেন্টারগুলি এবং প্লে সেন্টারগুলো খালি হয়ে রয়েছে, তাই সেই সমস্ত জায়গায় নতুন করে খেলোয়াড় পিআই দিতে হবে বা শারীর শিক্ষক দিতে হবে। তো শারীর শিক্ষকদের কি কি জানতে হবে, তার জন্যই কিন্তু আজকের দিনের এই আয়োজন। এবং তাতে একটা জিনিস যেটা উঠে এসেছে যে একদিন নয়, কম করে সপ্তাহখানেক কিংবা 15 দিন কিংবা 1 মাসের যদি এরকম প্রশিক্ষণ শিবির আর আয়োজন করা যায়, বা তাহলে কিন্তু শারীর শিক্ষকরা উপকৃত হবেন। কারণ খেলতে গেলে বিভিন্ন সময় দেখা যায় যে ছেলেমেয়েরা মাঠে বিভিন্ন চোট পাচ্ছে, এবং সেই সমস্ত চোট পেয়ে তারা কিন্তু ঘরে আর মাঠে আসতে চাইছে না। ভয়ভীতি একটা তাদের মধ্যে জেগে উঠছে, বা ভয়ভীতির কারণে অভিভাবকরা তাদের মাঠে ফেরা দিচ্ছেন না। তো সেই জায়গায়
দাঁড়িয়ে প্রাথমিক চিকিৎসাটা অন্তত মাঠে যেন করা যায় সেই সমস্ত দিকগুলো দেখা হয়েছে। তার পাশাপাশি যে সমস্ত ইভেন্টগুলি নিয়ে আলোচনা হচ্ছে ওই সমস্ত ইভেন্টগুলো আন্তর্জাতিক এবং জাতীয় আসরে কি কি পরিবর্তন আসছে, নিয়ম নীতিতে কিরকম পরিবর্তন আসছে, মাঠের ক্ষেত্রে বিভিন্ন পরিবর্তন আসছে, তো সবকিছু বিষয় নিয়ে কিন্তু আজকের এই একদিনের এই কর্মশালা পিআই এবং জুনিয়র পিআই সিনিয়র পিআইদের নিয়ে প্রশিক্ষণ। তবে এই প্রশিক্ষণ শুধু একদিন করলে হবে না, যেহেতু একটা বিশাল ঘাটতি রয়েছে রাজ্যের শারীর শিক্ষকের ক্ষেত্রে, কারণ শারীর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এখন পর্যন্ত রাজ্য সরকার কোনো সেরকম সদর্থক ভূমিকা পালন করেনি, যার কারণে অনেকটি প্রশিক্ষণ সেন্টার কিন্তু মুখ থুবড়ে পড়ার মুখে। এই পরিস্থিতিতে যেটা আয়োজন করেছে সেটা সুখকর, কিন্তু একদিনের এই শারীর শিক্ষকের প্রশিক্ষণের কোনো কিছুই হবে না। এই সমস্ত শারীর শিক্ষকদের যদি আরও বেশি ডেভেলপ করতে হয়, কম করেও 15 দিনের প্রশিক্ষণ প্রয়োজন, তাতে কিন্তু উপকৃত হবে, এটাই কিন্তু বলা যায় শতাব্দী। একদমই। তো যেমনটা তুমি তুলে ধরেছো যে একদিনের এই পরিকল্পনা নিলে চলবে না, তবে সেক্ষেত্রে কি ক্রীড়া দপ্তরকে এই বিষয়টি মাথায় রাখছে, বা আজকে যে শারীর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, তো আগামী দিনে এই পরিকল্পনা বাড়ার কি কোনো সম্ভাবনা রয়েছে, বা দিনক্ষণ বাড়ানোর কি দপ্তর কি চিন্তাধারা করছে? দেখো, আজকের এই যে প্রায় 6 শতাধিক যে শারীর শিক্ষকরা যেখানে একসাথে মিলিত হয়েছিলেন, সেখানে প্রত্যেকের মধ্যে একটা ভাবের আদান প্রদান হয়েছে, পাশাপাশি নিজেদের মধ্যে কথোপকথন হয়েছে। প্রত্যেক মহকুমা এবং প্রত্যেক জেলাগুলিতে কোন কোন দুর্বলতা রয়েছে, শহরের সাথে পশ্চিম জেলার সাথে অন্যান্য জেলাগুলোর, বা অন্যান্য জেলাগুলোর সাথে পশ্চিম জেলার কোথায় কি ঘাটতি রয়েছে, এই সমস্ত জিনিস নিয়ে যেমন শারীর শিক্ষকরা নিজেরা আলোচনা করেছেন। তার পাশাপাশি আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়া দপ্তরের অধিকর্তা ছিলেন, ক্রীড়া দপ্তরের সচিবরা ছিলেন। তো তাতে এটা উঠে এসেছে যে রাজ্য সরকার আগামী দিনে পরিকল্পনা নেবেন যে কিভাবে শারীর শিক্ষকরা নেওয়া যায়, এবং সেই ক্ষেত্রে যাদের অভিজ্ঞতা রয়েছে, যাদের ট্রেনিং রয়েছে, বা যারা জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে পদক জয়লাভ করেছেন, তাদেরকে দিয়ে যদি করা যায়, এবং তার পাশাপাশি যে জুনিয়র পিআই যে সমস্ত নিয়োগ করা হয়েছে তাদেরকেও কি প্রশিক্ষণের ব্যবস্থা করা যায়, সেই বিষয়ে তারা চেষ্টা করছেন, এবং তারা সেই বিষয়ে রাজ্য সরকার এবং ক্রীড়া মন্ত্রীর সাথে কিন্তু তারা কথোপকথন করবেন। এবং তাতে আশাবাদী যে আগামী দিনে ধরো কিছু শারীর শিক্ষক নিয়োগ হবে, এবং সেক্ষেত্রে কোথায় কোথায় হবে সেই বিষয়ে কিন্তু এখনো কোনো সবুজ সংকেত পাওয়া যায়নি। তবে এটা বলা যায় যে একদিনের এই কর্মশালায় কিছুটা হলো প্রভাবিত হয়েছে, বা কিছুটা হলো শেখার সুযোগ পেয়েছে রাজ্যের শারীর শিক্ষকরা। ধন্যবাদ বিপ্লবদা তোমাকে। কথা বলছিলাম আমাদের ক্রীড়া প্রতিনিধি বিপ্লব চন্দ্রের সাথে। গোটা বিষয় সম্পর্কে তিনি তুলে ধরেছেন। সেই জায়গায় বলা যায় যে শারীর শিক্ষকদের একদিনের আজ প্রশিক্ষণ দেওয়া হয়েছে, এবং সেখানে সক্ষমতা যাচাই করার উদ্যোগ নিয়েছে ক্রীড়া দপ্তর, এবং শিবিরে উপস্থিত ছিলেন আজ 6 শতাধিক শারীর শিক্ষক। তবে এই একদিনের প্রকল্প নিলেই চলবে না, তবে আগামী দিনে যেন এই পরিকল্পনা বাড়া হয়, বা দিনক্ষণ যেন বাড়ানো হয়, সেই বিষয়ে কিন্তু পরিকল্পনা নেওয়ার ব্যবস্থা কিন্তু ইতিমধ্যেই করা হচ্ছে বলেই খবর রয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।